আগে প্রশ্নটা পড়ি লেখছে ফাদার সেইড টু দ্য সন, বাবা সন্তানকে বলল, কি বললো? ইউ আর মাই সন, তুমি আমার সন্তান। আই হ্যাভ দ্য রাইট টু অ্যাডভাইস ইউ, তোমাকে অ্যাডভাইস করার অধিকার আমার আছে, তাই না? বাংলাটা বলবা, ঠিক আছে? ডু ইউ নো দ্য নিয়ারেস্ট মার্কেট, তুমি কাছের যে বাজারটা এটা তুমি চিনো কিনা? তো ছেলে বলতেছে ইয়েস আব্বু, মানে সে চিনে। সেইড দ্য সন, ওকে। বাই মি আ মোবাইল সেট ফ্রম দেয়ার, ওইখান থেকে আমাকে একটা মোবাইল কিনে দাও। বাই মানে কিনা এখানে, হ্যাঁ বলতেছে আমার জন্য মোবাইল কিনে দাও, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা যাচ্ছে। তো ছেলে কি বললো? ওকে আব্বু, নাকি এটা এটা না? ওকে আব্বু। দেখো এরপরে কিন্তু কে বলছে বলা নাই, বলা আছে? আমরা বুঝে নিচ্ছি এটা সন্তানই বলছে। তারপরে seeing the mobile set, the father said, what a nice mobile set you have bought, কি সুন্দর একটা মোবাইল সেট তুমি কিনেছো ফর মি, আমার জন্য। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এই কথাটা যে বাবা বলছে বুঝতে পারতেছি, কোথাও লেখা নাই সেইড দ্য ফাদার, আছে? তার মানে বোঝা গেল যে রিপোর্টার আমাদের বাক্যে থাকতে পারে, নাও থাকতে পারে। আর তুমি বুঝো কিনা এটা বোঝার জন্য একটা পরীক্ষা একটা লেসন শুরু করি। ফাদার সেইড টু দ্য সন, বাবা সন্তানকে বলল, তাই না? সেট টু থাকলে টোল দিব, সেট টু থাকলে টোল দিব, সেট টু থাকলে টোল দিব। ফাদার টোল্ড দ্য সন দ্যাট, ইউটা কেনা দ্য সন, তাহলে ব্র্যাকেটে লিখবো দ্য সন, লিখবো হি, তাহলে হি ওয়াজ, মাইটা কেনা বাবা, তাহলে হি ওয়াজ হিজ, আটা হিসেবে যাও ব্র্যাকেটে দিবা ফাদার, হি ওয়াজ হিজ সন অ্যান্ড হি হ্যাড, বুঝতে পারছে? আমি এখন ফুটো না দেওয়া দুটো বাক্য এক জায়গায় বললাম, ঠিক আছে? অ্যান্ড হি হ্যাড, হ্যাভের একটা পাস হ্যাড, তাই না? হি হ্যাড দ্য রাইট টু অ্যাডভাইস হিম, ব্র্যাকেটে একবার দ্য সন। এখন ফুল স্টপ দিয়ে দিলাম, দুটো বাক্য এক জায়গায় করলাম, বললাম তাহলে এটা প্রশ্নবোধক না? প্রশ্নবোধক না? আমরা বলবো দ্য ফাদার, বা শুধু শুধু ফাদার দেওয়া আছে, ফাদার আস্কড দ্য সন, তাই না? আস্কড দ্য সন ইফ, ইউটা কারা ছেলেটা না? ইফ হি ব্র্যাকেটে লিখবা দ্য সন, নিউ, নু এর পাশ হচ্ছে নিউ, কে এন এর নিউ, তোর নিউ বলে উচ্চারণটা ছিল নু, দুটোই কারেক্ট। তাহলে কে এন এটা নিউ, তাহলে ইফ হি নু দ্য নিয়ারেস্ট মার্কেট, শেষ না? ইয়েস আব্বু সেইড দ্য সন। আমরা এখন কি বলতে পারি? ওই বলো বলো বলো, addressing has আব্বু, the boy replied in the effect. Sorry, ওই যে কথাটা বলছে এটা হচ্ছে বইয়ের ভাষা। আমি কি বলছি ন্যারেশন মানে কি বলো না, তুমি কোনোভাবে বুঝাইতে পারলে হয়েছে। তুমি যদি বলো দ্য বয় সেইড দ্যাট হি নু দ্য মার্কেট, দ্য বয় সেইড, দ্য বয় সেইড দ্যাট মানে আগের ঘটনাটা, এই তুই কি স্কুলে যাবি? হ মানে হ্যাঁ আমি স্কুলে যাব, বুঝা গেছে? অর্থাৎ তুমি যদি বলো দ্য বয় সেইড দ্যাট হি নু দ্য মার্কেট, অ্যান্সার হয়ে গেছে। যদি বলো যে দ্য বয় এগ্রিড, এগ্রিড বা অ্যাকনলেজ দ্যাট হি নু দ্য মার্কেট, হয়ে গেছে। অর্থাৎ তোমাকে সামহাও বোঝার মধ্যে এখানে চেকিং ইন করতে হবে। পরপর করে বললেও হবে, কোনো প্রবলেম, বা আমি যে তিনভাবে বললাম একভাবে বললেই হবে। তাহলে এটা অ্যান্সার হতে পারে কি, দ্য বয়, দ্য সন সেড দ্যাট হি নু দ্য মার্কেট, ঠিক আছে না? বুঝা গেছে? ফাইন। তারপর বলছে বাই মি আ মোবাইল সেট ফ্রম দ্য দেয়ার, এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? দেখো বাই দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে বাক্যটা ইম্পারেটিভ হবে। কী হবে? আর ইম্পারেটিভ হলে আমাদের ইউজ করতে হবে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্টেড, কমান্ডেড, আরও অনেক কিছু। স্যার যদি না বুঝি কী হবে? বুঝলাম না, নিশ্চিন্তে TOLD, টোল দিয়ে দিবা। কি দিবা? সুযোগ বসে। তার মানে তুমি নিরাপদ থাকার জন্য টোল দিয়ে দিলে হয়। আর যদি বুঝো না আমি রিকোয়েস্টেড হচ্ছে এখানে, তাহলে রিকোয়েস্ট দিয়ে দিবা 100% নিশ্চিত, তাহলে তুমি ওটা দিবা না, আদারওয়াইজ টোল দিলে নিরাপদ থাকা যায়, তাই না? তাহলে অ্যান্সারটা আমরা বলতে পারি দ্য ফাদার টোল্ড হিম, তাই না?
বাই যদি বলো যে দ্য ফাদার অ্যাডভাইজ হিম, অর্ডারটা সুন্দর হবে না, অর্ডার হিম বা অ্যাডভাইজ হিম বা রিকোয়েস্ট করলে হয়, কিন্তু আমার নিরাপদ মনে হচ্ছে টোল দেবে। তো দ্য ফাদার টোল্ড হিম বা অর্ডার হিম ডেকেট আবার দ্য সন, হ্যাঁ সরি টু বাই, এখানে একটা পাস হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে বাইটা যে ভার্বটা থাকে তার আগে একটা টু দিতে হবে। তাহলে টু বাই হিম এ মোবাইল সেট ফ্রম দেয়ার, শেষ। ওকে ওকে আব্বু, আর কিছু নাই, এটা অ্যান্সার কি হবে? সেন্টেন্সই নাই, এক সময় পড়ে দ্য বয় অ্যাগ্রিড, শেষ। দ্য বয় অ্যাগ্রিড টু বাই দ্য ফাদার মোবাইল সেট। অথবা তুমি পরটা আবার রিপিট করতে পারো, আমি বুঝতে পারছি। দা অন্য কিছু বলবো, অন্য কিছু বলো, তাও হতে পারে। দ্য বয় অ্যাগ্রিড টু গো টু মার্কেট টু বাই এ মোবাইল সেট ফর হিজ ফাদার, বুঝছে? এটা বলতে পারো, বা তোমার মতো যে আমার মতো, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আরো সহজ হতে পারে, বাট ইউ নিড টু ন্যারেট হোয়াট হি ইজ সেইং। কোন বোঝা গেছে? তুমি কি করতেছো? বুঝা গেছে? তাহলে ওকে আব্বু মানে কি? তাহলে শুধু বলতে পারো দা সান এগ্রিড অর অ্যাডমিটেড, তাই না? যেটা আছে আরো পারফেক্ট হতে পারে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে দ্য বয়, হ্যাঁ ওকে যদি বলছে তুই অ্যাগ্রি হয়েছে, তাই না? যাবো ওকে আব্বু, দ্য বয় অ্যাগ্রিড, শেষ। দ্য বয় অ্যাগ্রিড দ্যাট হি উড গো টু দ্য মার্কেট, বুঝা গেছে? আর অনেক হতে পারে। Seeing the mobile set, the father said, "What a nice mobile." তাহলে আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্স বুঝতে হবে। এক্সক্লেমেটিভ সেন্টেন্স থাকলে আমরা বলবো কি করে? Seeing the mobile set, the father said এটা শুরু করবো, the father exclaimed, কি হবে? কারণ বাক্যটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স আসছে বুঝে আমরা বললাম exclaimed. The father exclaimed that what a nice mobile set you have got. এটা that এই ইউরে কাটা that the son had bought a very nice mobile for him. That's it, full stop. The father also prayed for him, কারণ অপারেটিভ আছে, দোয়া করছে না? The father also prayed for the son and said that you take the son, he bracket the son, he might marry the past, he might be happy in life.